আমরা রোজকার লাইফে যে খাবারগুলো খাই সেগুলোর মধ্যে কিছু কিছু খাবার হেলদি হয়, আবার কিছু কিছু খাবার ক্ষতিকারক হয়। কিন্তু আপনি কি জানেন যে খাবারের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা আপনার জন্য বিষাক্ত হতে পারে, এমনকি অনেক কেসে মৃত্যুর কারণও হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি এমন 4টে খাবারের ব্যাপারে আলোচনা করব যেটা কিনা ঠিকঠাকভাবে ব্যবহার না করলে আপনার জন্য বিষাক্ত হতে পারে। আর এর থেকে আপনি কিভাবে বাঁচবেন আমি কিন্তু সেই ব্যাপারেও আলোচনা করব। তাই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে জানা যাক যে কোন কোন জিনিসগুলো আপনার জন্য বিষাক্ত বা টক্সিক। দেখুন, 1 নম্বর হচ্ছে ব্রাউন রাইস। হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনেছেন। আর এটা শুনে আপনি হয়তো একটু অবাকও হয়ে গেছেন, কারণ আমরা সবাই জানি যে ব্রাউন রাইস হলো একটি খুবই হেলদি জিনিস। আর ব্রাউন রাইস যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই 100% হেলদি। কিন্তু যদি এটা সঠিক পদ্ধতিতে ব্যবহার না করা হয় তাহলে সেটা বিষাক্ত হতে পারে। তো এটা কেন বিষাক্ত, চলুন সেটা জানা যাক। দেখুন, যত রকমের চাল রয়েছে সেই চালের মধ্যে কম বেশি আর্সেনিক থাকে। আর এই আর্সেনিক কিন্তু খুবই বিষাক্ত একটি উপাদান, যেটা কিনা আপনার শরীরের ভেতরে গিয়ে ক্যান্সার তৈরি করার কাজ করে থাকে। তো এবার প্রশ্ন হচ্ছে, এই আর্সেনিক চালে আসে কোথা থেকে? যখন ধান চাষ করা হয় তখন ধানের মধ্যে অনেক ধরনের কীটনাশক এবং ওষুধ দেওয়া হয়, সেগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে আর্সেনিক থাকে। আর এই আর্সেনিককে ধান খুব সহজেই শোষণ করে নেয় এবং এই ওষুধগুলো সব রকমের চাষের জমিতেই ব্যবহার করা হয়। বাট যেহেতু ধানের শোষণ ক্ষমতাটা বেশি, তাই চালের মধ্যে আর্সেনিক বেশি থাকে। এর ফলে কি হয়, যখন আমরা ভাত খাই তখন একটু একটু করে আমাদের শরীরে আর্সেনিক জমা হতে থাকে এবং ধীরে ধীরে যখন এটা অনেকটাই বেশি হয়ে যায় আমাদের শরীরে, তখন গিয়ে এটা টক্সিসিটি বা ক্যান্সার তৈরি করে। এবার যদি আমরা হোয়াইট রাইস এবং ব্রাউন রাইসের মধ্যে পার্থক্য করি, তাহলে হোয়াইট রাইসের তুলনায় ব্রাউন রাইসে আর্সেনিক বেশি থাকে। কারণ হোয়াইট রাইস যে রয়েছে, মানে সাদা চাল যে রয়েছে, সেটা অনেক প্রসেসিংয়ে তৈরি করা হয়, আর সেই সময় আর্সেনিকের পরিমাণ কমে যায়। তো যদি এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে সেফলি এটাকে কিভাবে ব্যবহার করা যাবে, তাহলে আমি আপনাকে বলবো সবার প্রথমে চালটাকে খুব ভালোভাবে কচলে কচলে পরিষ্কার জল দিয়ে 4 থেকে 5 বার ধুতে হবে। এরপর চালটাকে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। যখন আপনি রান্না করবেন সেই ভেজানো জলটাকে ফেলে দিয়ে নতুন করে জল দিয়ে রান্না করতে হবে। এতে চালের মধ্যে থাকা আর্সেনিক কম হয়ে যাবে। এবং দ্বিতীয় যে জিনিসটা আপনার একদমই খাওয়া উচিত না, সেটা হচ্ছে সবুজ আলু। আপনি অনেক সময় দেখে থাকবেন যে কিছু কিছু আলুর রং পুরোপুরি সবুজ হয়, আবার কিছু কিছু আলুর কোনো একটা পার্ট সবুজ হয়। তো সেই আলুগুলোর মধ্যে ক্লোরোফিল থাকে, যার কারণে আলুর রং সবুজ হয়ে যায়। এছাড়া সেই আলুর মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সোলানিন। ক্লোরোফিলে কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি হয় না, বাট যে সোলানিন রয়েছে বেসিক্যালি সেটা নিউরোটক্সিন, যেটা কিনা আপনার জন্য বিষের মতন কাজ করে। তো এই সোলানিন যদি আমাদের শরীরে বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেরকম হেডেক, বমি ভাব, প্যারালাইসিস, ইন্টারনাল ব্লিডিং, আবার অনেক কেসে কোমা এবং মৃত্যুও পর্যন্ত হতে পারে। তো যদি আপনি এরকম কোনো সবুজ আলু দেখতে পান তাহলে একদমই ব্যবহার করবেন না, সেটাকে ফেলে দেবেন। আর এরকম কোনো জায়গায় ফেলবেন যাতে কোনো পশু পাখিও পর্যন্ত খেতে না পারে। এছাড়া যদি এরকম আলু দেখেন যে তার কোনো একটা পার্ট সবুজ, তাহলে ততটুকু ফেলে দিয়ে আপনি বাদবাকিটা ব্যবহার করতে পারেন। এরকম না যে পুরো আলুটার মধ্যেই বিষ হয়ে যায়। যতটুকু আলু সবুজ হয় ততটুকুর মধ্যে কিন্তু বিষ পাওয়া যায়। কারণ কয়েকটা কেসে এই নিয়ে স্টাডি করা হয়েছে এবং তাতে জানা গেছে যে 450 গ্রাম যদি কেউ এই সবুজ আলু খেয়ে নেয় তাহলে কম বয়সী ছেলে মেয়েদেরও মৃত্যু ঘটতে পারে। তাই এই সবুজ আলু একদমই ব্যবহার করবেন না। এবং তৃতীয় যে জিনিসটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে সেটা হচ্ছে জায়ফল। জায়ফল কিন্তু এমন একটা জিনিস যেটা কিনা আমাদের দেশে গরম মশলা হিসেবে ব্যবহার করা হয়। আর এর মধ্যে একটি অ্যাক্টিভ উপাদান রয়েছে যেটাকে বলা হয় মাইরেস্ট্রেসিন। এই মাইরেস্ট্রেসিন কিন্তু আমাদের বডির ভিতরে গিয়ে নার্ভাস সিস্টেমে প্রভাব ফেলে। আর যদি এটা ওভারডোজ হয়ে যায় তাহলে আমাদের মাথা ঘোরানো, বমি বমি ভাব, প্যালপিটেশন এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আবার কিছু কিছু কেসে হ্যালুসিনেশন হতে পারে, মানে যে পেশেন্ট সে বুঝতেই পারে না যে সে কি করছে, তার চোখের সামনে নানান রকম আজব আজব জিনিস দেখতে পাওয়া যায় এবং তার মনে হয় যে সে হাওয়ায় ভাসছে। এমনকি একটি কেসে এরকম দেখা গেছে যে 17 বছরের একটি মেয়ে 50 গ্রাম জায়ফলের গুঁড়ো দিয়ে মিল্কশেক বানিয়ে খায়,
এবং খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা বাদে তার মধ্যে মাথা ঘোরানো, বমি বমি ভাব, হ্যালোসিনেশন, তারপরে অজ্ঞান হয়ে যাওয়া, এই লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। এবং যখন তাকে হসপিটালে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করা হয়, তখন এটা জানতে পারা যায় যে জাইফলের টক্সিসিটির কারণে এবং তার ওভারডোজের কারণে এরকম হচ্ছে। তো এই জাইফল খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা বাদে কিন্তু তার প্রভাব দেখতে পাওয়া যায়, যেটা আমি একটু আগেই বললাম। আর এর প্রভাব 10 ঘন্টা অবধি থাকে। তো রান্নায় যে আমরা গরম মশলা ব্যবহার করি, তার মধ্যে কিন্তু খুবই অল্প পরিমাণে জাইফল দেওয়া থাকে, যার কারণে আমাদের কোনো রকম ক্ষতি হয় না। কিন্তু যদি আপনি কোনো রকম মেডিসিন, ঘরোয়া টোটকা বা আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করছেন যেটার মধ্যে জাইফল দেওয়া রয়েছে, তাহলে কিন্তু সেটা আপনাকে খুবই সাবধানে ব্যবহার করতে হবে এবং যে রিকমেন্ডেড ডোজ রয়েছে ততটুকু ডোজই কিন্তু আপনাকে নিতে হবে। এর থেকে একদমই বেশি ব্যবহার করা যাবে না। এছাড়া লাস্ট 4 নম্বর যে জিনিসটা একদমই খাওয়া উচিত না, সেটা হচ্ছে অর্ধেক সেদ্ধ করা রাজমা। কারণ রাজমার মধ্যে ল্যাকটিন থাকে, যেটা কিনা এক ধরনের টক্সিন, মানে এক ধরনের বিষাক্ত উপাদান। আর সেটা যদি ধীরে ধীরে আপনার শরীরে জমা হয়, তাহলে কিন্তু নানান রকম প্রবলেম দেখা দিতে পারে, যেরকম তলপেটে ব্যথা, মাথা ঘোরানো, বমি হওয়া। তাই সবসময় চেষ্টা করবেন আপনি যেই রাজমাটা ইউজ করছেন সেটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। কারণ যদি রাজমা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়, তাহলে কিন্তু তার মধ্যে আর ল্যাকটিন থাকে না। কিন্তু যদি কোনো কারণবশত রাজমা ঠিকঠাকভাবে সেদ্ধ না হয় এবং সেই অর্ধেক সেদ্ধ করা রাজমা খাওয়া হয় বা রাজমার 5 থেকে 6টা দানা কাঁচাই খাওয়া হয়, তাহলে কিন্তু তার থেকে অনেক সিরিয়াস সাইড এফেক্ট দেখা যায়, যেটা কিনা গবেষণায় প্রমাণিত হয়েছে। তাই জন্য সবসময় রাজমা ভালোভাবে সেদ্ধ করে তারপরেই খাওয়া উচিত। তো আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।